হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাবুসোনা সিসিটিভি সিস্টেম। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের হিগভিশনে যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে হিগ কানেক্ট, সেই হিগ কানেক্টে কি করে আপনারা একটা ইউজার নেম ক্রিয়েট করবেন এবং কি করে আপনারা সেখানে ইউজ করবেন, পুরো হিগ কানেক্টটাকে কিভাবে ইউজ করবেন। তো আমি এর আগেও হিগ কানেক্টের বেশ কিছু ভিডিও দিয়েছি কি করে আপনারা হিগ কানেক্ট ইউজ করবেন বা কি করে হিগ কানেক্ট অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করবেন, কি করে ডিভাইস অ্যাড করবেন। আপনারা আমাদের চ্যানেলে গেলেই সেগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে আরেকবার হিগ কানেক্টটা রেজিস্ট্রেশন করবেন। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়, আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করব হিগ কানেক্ট। তো হিগ কানেক্ট আমরা এখানে ইনস্টল করব, ইনস্টলে ক্লিক করলাম। তো দেখুন আমাদের এখানে হিগ কানেক্টটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল অলরেডি হয়ে গেছে এবং আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হবে তখন এখানে ফার্স্ট টাইম আমাদের স্টার্ট নাওতে ক্লিক করতে হবে। স্টার্ট নাওতে ক্লিক করার পরে আমরা এগ্রিতে ক্লিক করব, করে এখানে রিজিয়ন আমরা সিলেক্ট করব ইন্ডিয়া এবং বিভিন্ন রিজন আপনারা সিলেক্ট করতে পারেন। যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন বা অন্য কোনো কান্ট্রি থেকে হলে সেটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু ইন্ডিয়ার, আমরা ইন্ডিয়া সিলেক্ট করছি, করে ওকে করে দিচ্ছি। দেওয়ার পরে কি করব, দেওয়ার পরে আমরা এখানে ফার্স্ট টাইম এইগুলো দেবে, দেওয়ার পরে লগইন রেজিস্টারে ক্লিক করব। তো লগইন রেজিস্টারে ক্লিক করলাম, করার পরে প্রথমে আমরা চলে যাব রেজিস্ট্রেশনে। তো রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করার পরে এগ্রিতে ক্লিক করব। এগ্রিতে ক্লিক করার পরে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেক্সট করব বা টিকে ক্লিক করব, করার পরে আমরা এখানে মেল বসাবো। তো আমরা আমাদের মেলটা বসাচ্ছি। তো মেলটা বসানোর পরে আমরা এখানে পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড বসানোর পরে আমাদের এখানে একটা ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা আমরা দেখে দেখে বসিয়ে দেব। তো আমি ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি, দিয়ে ওকে করব। ওকে করার পরে আমাদের ওই মেইলে একটা ওটিপি ঢুকবে। আমরা মেইলটাকে খুলি, মেইলটাকে খুলে আমরা মেইল থেকে ওটিপিটা নেব। তো আমাদের মেইলে ওটিপিটা ঢুকেছে, আমরা ওটিপিটা বসাই। তো ওটিপিটা বসানোর পরে জাস্ট ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে এখানে অ্যালাউ করে দেবো, এটা ক্যান্সেল করব। করার পরে দেখুন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এইভাবে হিগ কানেক্ট আপনারা রেজিস্ট্রেশন করবেন, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। তো এইভাবে আপনারা হিগ কানেক্ট রেজিস্ট্রেশন করবেন। তো কি করে ডিভাইস অ্যাড করতে হয় সেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি, অন্য একটা ভিডিওতে, তো সেটা আপনারা দেখে নেবেন, আমি এখানে অ্যাড করছি না। তো এবার আমরা দেখে নিই কিভাবে আপনারা হিগ কানেক্টটাকে ইউজ করবেন। তো আমরা প্রথমে চলে আসলাম হিগ কানেক্টে। হিগ কানেক্টে আসার পরে দেখুন এখানে আমার মেইল দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। তো আমার মেইলটা এখানে এসছে, আমি এখানে পাসওয়ার্ডটা বসাবো। আপনারা আপনাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এবং কি করে ফরগট করবেন আমার একটা ভিডিও করা আছে ইউটিউবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে দেবো। তো জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম এবং ইউজার নেমে মেইলটা বসিয়ে দিলাম। আপনারা যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে এখানে জাস্ট ফোনে ক্লিক করবেন, করার পরে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগইন করতে পারেন। তো আমি এখানে লগইনে ক্লিক করছি। করার পরে এখানে দেখুন বিভিন্ন অপশন চলে এসেছে। তো প্রথমে দেখুন দেখাচ্ছে DSE04HGHI-B, এটা হচ্ছে আমার যে ডিভিআরটা লাগানো আছে সেই ডিভিআর এর মডেল নাম্বার এবং তার সাথে সাথে সিরিয়াল নাম্বারও চলে এসেছে, এল দিয়ে যেটা আছে ব্র্যাকেটের মধ্যে, এটা সিরিয়াল নাম্বার। তো এইটাতে যদি আপনারা ক্লিক করেন, তো এইটাতে ক্লিক করলে আপনারা আপনাদের টোটাল যে কটা ক্যামেরা আছে সে কটা ক্যামেরা আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো একটা ক্যামেরা ডাবল ট্যাপ করলে আপনারা ক্যামেরা দেখতে পারবেন এবং সাইডে দেখুন একটা ওয়াইডের চিহ্ন আছে, এই ওয়াইডের চিহ্নতে ক্লিক করলে আপনারা এইভাবে জাস্ট চওড়া ভাবে দেখতে পারবেন বা ওয়াইড ভাবে আপনারা দেখতে পারবেন। তো আমি জাস্ট এটাকে ব্যাক করে দিচ্ছি, দিয়ে আমি আবার এই লেখাটার উপরে ক্লিক করছি। করার পরে জাস্ট আমি আবার একটা ডবল ট্যাপ করলাম, করার পরে আমি যদি এটাকে স্লাইড করি তাহলে আমার যে কটা ক্যামেরা লাগানো একের পর এক আমি দেখতে পারবো এখানে। তো এইটা গেল আপনারা কিভাবে দেখবেন। তারপরে এখানে দেখুন প্রথমে কি রয়েছে, পুশ প্লে। তো এইখানে যদি আপনারা পুশ করেন তাহলে আপনাদের রেকর্ডিংটা হবে না, রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। তো এখানে প্লে করলে আপনাদের রেকর্ডিংটা আবার চালু হয়ে যাবে। তারপরে দেখুন মাইকের অপশন রয়েছে, যেটাকে আমরা অডিও শুনবো। তো আপনাদের যদি ক্যামেরাতে মাইক থাকে তাহলে আপনারা এখানে এই যে অডিও যে অপশনটা আছে স্পিকারের, এটাকে আপনারা অন করে দিলে এখানে আপনারা অডিওটাও শুনতে পারবেন। তো আমাদের যেহেতু এখানে নেই, স্পিকার লাগানো নেই, তাই জন্য আমরা শুনতে পাচ্ছি না, এটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে দেখুন সেকেন্ডে রয়েছে এইচডি।
তো এইখানে জাস্ট আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন এখান থেকে বেসিক চলে আসলো। তো এখানে দুটো অপশন থাকে, বেসিক এবং এইচডি। তো এটার মানে হচ্ছে ধরুন আপনারা দূরে কোথাও রয়েছেন এবং আপনাদের মোবাইল ডেটা চলছে, তো মোবাইল ডেটা যদি খুব স্লো হয় তাহলে আপনারা বেসিক ক্লিক করে আপনারা অল্প কোয়ালিটিতেও দেখতে পারেন। তো এটা কিন্তু আপনাদের ডিভিআর এর কোনো কোয়ালিটি কমছে না, আপনাদের জাস্ট মোবাইলে আউটপুট কোয়ালিটি কমে যাচ্ছে আপনাদের দেখার সুবিধার জন্য। তারপরে আপনারা এখানে আবার এইচডি ক্লিক করলে আপনারা অ্যাকচুয়াল কোয়ালিটি পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে চৌকো বক্স রয়েছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনাদের যে কয় চ্যানেলে ডিভিআর আছে সেই কয় চ্যানেলে আপনারা সেট করে দেখতে পারেন। এখানে আমার 4 চ্যানেলে ডিভিআর আছে, আমি যদি 4 এ ক্লিক করি তাহলে এখানে 4টে ক্যামেরা দেখতে পারবো। যাদের 8 চ্যানেলে ডিভিআর তারা 9 তে ক্লিক করলে আপনারা 8টা ক্যামেরা দেখতে পারবেন। এইভাবে আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে তো দেখালাম, এখানে ওয়াইডে ক্লিক করলে আপনারা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পারবেন, মোবাইলটাকে চওড়াভাবে দেখতে পারবেন। তারপরে আবার দেখুন এখানে যেটা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা তো এইভাবে চওড়াভাবে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি আবার এই লেখাটার উপরে ক্লিক করি। আচ্ছা, এরপরের যে অপশনগুলো আছে সেটা হচ্ছে ধরুন প্রথমে একটা ক্যামেরা আমি ডাবল ট্যাপ করে ওপেন করলাম, এবার দেখুন এখানে প্লেব্যাক অপশন রয়েছে। তো এই প্লেব্যাকের মধ্যে গেলে পার্টিকুলার একটা ক্যামেরার আপনারা প্লেব্যাক দেখতে পারবেন। তো আমি এখান থেকে যদি ডানে বাই সরাই তাহলে আপনারা এখান থেকে দেখুন, এখান থেকে প্লেব্যাক দেখা যাচ্ছে। এবং এখান থেকে আপনারা যে টুডে লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করলে কি হবে, ডেট সিলেক্ট করতে পারবেন যে কোন ডেটে আপনারা এটাকে দেখবেন। তো এখানে দেখুন উপরে ডেট টাইম সব দেখাচ্ছে। তো আবার যদি লাইভ ভিউতে ক্লিক করি তো আপনারা আবার এই ক্যামেরায় লাইভ ভিউ দেখতে পারবেন। তো এটা পার্টিকুলার একটা ক্যামেরা করে সিলেক্ট করে আপনারা দেখতে পারবেন। যদি আমি এই ক্যামেরা সিলেক্ট করি তাহলে আমি আবার প্লেব্যাকে চলে গেলে আমি এটার প্লেব্যাক দেখতে পারবো, পার্টিকুলার ক্যামেরার প্লেব্যাক দেখতে পারবো। আবার লাইভ ভিউতে ক্লিক করলে পার্টিকুলার ক্যামেরার লাইভ ভিউ দেখতে পারবো। সেকেন্ড যে অপশনটা রয়েছে দেখুন, এটা ক্লিক করলে আমাদের স্ক্রিনশট ক্লিক হবে। দেখুন এখানে স্ক্রিনশট ক্লিক হলো, এটা আপনারা পরবর্তীতে শেয়ার করতে পারবেন। থার্ড অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে রেকর্ডিং এর অপশন রয়েছে। এই রেকর্ডিং এর মানে হচ্ছে ধরুন আপনাদের 5 মিনিটের একটা ফুটেজ দরকার, তো এই ফুটেজটা যদি আপনাদের নিতে হয় তাহলে আপনারা এই রেকর্ডিংটা অন করে রাখবেন এবং 5 মিনিট ধরে আপনাকে মোবাইলটাকে ফেলে রাখতে হবে। রাখার পরে যখন আপনাদের 5 মিনিটটা হয়ে যাবে তারপরে আপনারা এই রেকর্ডিংটা অফ করে দেবেন। দেখুন এখানে রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে এবং এটা আপনারা শেয়ার করতে পারবেন, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন এবং যে টাইমে লাগবে সেই টাইম আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, করে আপনারা রেকর্ডিং করতে পারবেন। তারপরে আমরা এখানে ব্যাক করি, ব্যাক করে এই অপশনগুলো তো আমরা দেখলাম। তারপরে আমরা বাঁদিকে দেখব প্লেব্যাক আইকন। দেখুন বাঁদিকে যে প্লেব্যাক আইকন রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম, করার পরে প্রথমে রয়েছে প্লেব্যাক ডেট। তো প্লেব্যাক ডেটে ক্লিক করলে আমাদের দেখুন এখানে ক্যালেন্ডার চলে এসেছে এবং আপনাদের কোন ডেটে প্লেব্যাক লাগবে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করার পরে এখানে দেখুন টাইম 00 মানে রাত 12টা। এবার এখান থেকে আপনারা যে টাইমে দেখবেন, আমি ধরুন ভোর 5টা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ক্যামেরা সিলেক্ট করব। ধরুন আমরা 1 নাম্বার ক্যামেরা সিলেক্ট করব, পরে আমরা ওকে করে দেব। ওকে করে দিলে আমাদের সেই টাইমে সেই ডেটের প্লেব্যাক হচ্ছে। এখান থেকেও আপনারা সেইভাবে রেকর্ডিং করতে পারবেন। ধরুন আপনারা যে টাইম লাগবে সেই টাইমটাকে সিলেক্ট করলেন, করে রেকর্ডিং অন করলেন। রেকর্ডিং অন করার পরে ধরুন এখান থেকে আমি এই টাইমটা সিলেক্ট করলাম, করার পরে আমি রেকর্ডিং অন করলাম, পরে আমার টোটাল 5 মিনিট লাগবে। দেখুন এখান থেকে 13টা 37 থেকে শুরু হয়েছে, 5 মিনিট লাগবে। ধরুন আমার এই 5 মিনিটটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি যখনই রেকর্ডিংটা অফ করে দেব তখনই আমার রেকর্ডিংটা সেভ হয়ে যাবে এবং সেই রেকর্ডিংটা আমি কোথাও শেয়ারও করতে পারবো। তো এইভাবে প্লেব্যাক দেখবেন, প্লেব্যাক আইকনের মধ্যে গিয়ে এইভাবে প্লেব্যাক দেখবেন। তারপরে নিচে দেখুন যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে রয়েছে হোম, তারপরে রয়েছে সার্ভিস, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন, তারপরে রয়েছে নোটিফিকেশন, তারপরে মি। তো হোমে আমরা দেখলাম কি কি আছে। তারপরে এখানে দেখুন হোমে রয়েছে রিসেন্ট লাইভ ভিউ, মানে রিসেন্ট কোন লাইভটা আপনারা ভিউ করেছেন সেটা এখানে দেখাবে। তো আমরা সার্ভিসে চলে আসি। সার্ভিসে চলে আসলে এখানে অতটা লাগে না, আমাদের এই অপশনটা লাগে একমাত্র রেজিস্টার্ড ডিলারের ক্ষেত্রে অপশনটা লাগে, তাছাড়া আপনাদের ক্ষেত্রে এটা লাগে না। তারপরে আমরা অ্যাপ্লিকেশনে চলে আসি। অ্যাপ্লিকেশনে রয়েছে প্রথমে রয়েছে শেয়ারিং অপশন। তো এই শেয়ারিং অপশনে ক্লিক করলে আপনারা যে কোনো ডিভাইসে বা যে কোনো মোবাইলে আপনারা এই ডিভিআরটাকে শেয়ার করতে পারবেন এবং অন্য মোবাইলেও দেখতে পারবেন এখান থেকে শেয়ার করে। তো এই ভিডিওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে দেখুন রয়েছে পার্সোনাল অ্যাপ্লিকেশনের মধ্যে লাইভ ভিউ, তারপরে প্লেব্যাক,
তারপরে শেয়ারিং, তারপরে পার্সোনাল অ্যালবাম। আমি যে স্ক্রিনশটটা নিলাম এবং যে রেকর্ডিং গুলো ক্রিয়েট করলাম সেটা আপনারা পার্সোনাল অ্যালবামের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমরা এখানে ভিডিও পেয়ে গেছি। তো এখানে ভিডিওটা আমরা প্লেব্যাক করলে বা প্লে করলে আমরা এখানে ভিডিও পেয়ে যাব। তো এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপ, তারপরে জিমেল, তারপরে এখান থেকে আপনারা ফেসবুকেও শেয়ার করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা লাইভে যেতে পারবেন, তারপরে এখান থেকে আপনারা প্লেব্যাকেও যেতে পারবেন। এখান থেকে আপনারা পার্টিকুলার ক্যামেরা সিলেক্ট করে আপনারা লাইভ প্লেব্যাক দেখতে পারবেন বা করতে পারবেন। এবং এখানে বেসিক টুলের মধ্যে যেটা রয়েছে সেটা অ্যানালাইসিস টুল, এটা খুব একটা লাগে না। তারপরে এখানে নোটিফিকেশন রয়েছে, এটা খুব একটা লাগে না। তারপরে রয়েছে মি, যেরকম আমাদের প্রোফাইল অপশন থাকে। তো এই মি এর মধ্যে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। প্রথমে দেখুন রয়েছে যে এই হিক কানেক্টটা কোন মেইল দিয়ে বা কোন ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, সেটা আমরা জাস্ট প্রথমে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা দেখতে পারবো। প্রথমে ইউজার নেম আছে, তারপরে কোন ইমেল অ্যাড্রেস বা কোন ফোন নাম্বার দিয়ে করা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। কোন রিজিয়ন সিলেক্ট করা আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এবং এখান থেকে আমরা হিক কানেক্টের পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো পুরনো পাসওয়ার্ড বসিয়ে। তো এই কিছু কিছু অপশন গুলো আপনাদের লাগে, তো আমি এগুলো দেখিয়ে দিলাম। এবং কিভাবে আপনারা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হিক কানেক্টেড ডিভাইসটাকে দেবেন সেটা আমাদের অলরেডি ভিডিও করা আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো এইভাবে আপনারা হিক কানেক্টটা ইউজ করবেন। এবং হিক কানেক্ট যদি কোনো কারণে এখান থেকে লগ আউট হয়ে যায় তো আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ইউজার নেমটা দেবেন, যদি মেইল দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে মেইল দেবেন, যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে ফোন নাম্বার দেবেন। তো এখান থেকে ফোনে ক্লিক করলে আপনারা ফোন নাম্বার দেবেন, যদি ফোন নাম্বারে করা থাকে এখান থেকে মেইলে ক্লিক করলে আপনারা মেইল দেবেন। তারপর এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আমি আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছিল, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে লগইন করলাম। করার পরে দেখুন আবার আপনাদের ড্যাশবোর্ড চলে এসেছে বা হোম চলে এসেছে। তো এইভাবে আপনারা ইউজ করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপকামিং আরো এরকম কিছু ভিডিও আনবো, এবং ভিডিওতে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো কমেন্টে জানাবেন, এবং অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো কিছুতে ডাউট থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও দেব। এবং এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আবারও বলছি আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্টে জানান কোথায় ভুল হয়েছে, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। এবং অবশ্যই একটা ফিডব্যাক দিয়ে দেবেন কমেন্টে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।